যে সমস্ত জায়গাগুলোতে আমরা বসে আছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন, আমরা ফুটবল পার্লেন্সে কেউই শিক্ষিত না, আমরা সব জেনারিক কথাবার্তা বলি। একটা টিম করে আপনাকে দিলাম যে ইউ হ্যাভ টু ডু, নাও উই ওয়ান্ট টু বিকাম দ্য সেকেন্ড অর থার্ড, কিন্তু হোয়াট রিসোর্স দ্যাট ইউ হ্যাভ, রিক্রুটমেন্ট কীভাবে একটা ক্লাবের, একটা ক্লাব যখন রিক্রুট করে প্লেয়ারের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার পর্যন্ত ফলো করে। কেন ফলো করে? এভরি ক্লাব হ্যাজ ইজ ওন ফিলোসফি অ্যান্ড কালচার, ক্লাবের কালচার। আমার ক্লাবটা হচ্ছে এইরকম, আমার ক্লাবের একটা একাডেমি আছে, সে ফর এক্সাম্পল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফিলোসফি হচ্ছে টু প্রডিউস দেয়ার ওন প্লেয়ার ফ্রম দেয়ার ওন একাডেমি, এবং এখান থেকে 4-5টা প্লেয়ার দে উইল প্লে ফর দ্য সিনিয়র টিম, এবং সামটাইম দে উইল সেল দ্য প্লেয়ার অলসো, তারা প্লেয়ারকে বিক্রি করবে। তাহলে আমি কখনো চ্যাম্পিয়ন ফাইটের জন্য খেলছি না, অলওয়েজ আমি এটা এক্সাম্পল দিচ্ছি যে আমি অত টপ 10-এর ভিতরে থাকতে যাচ্ছি। আমার ক্লাবের ফিলোসফি হচ্ছে এমন একটা নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে এমন একটা এনভায়রনমেন্ট এবং কালচার, এখানে আমি এমন একটা প্লেয়ারকে আনবো না যে প্লেয়ারটা মদ্যপায়ী, যে প্লেয়ারটা রাত্রে ডিস্কোতে যায়। আমি তার টুইটার, ইনস্টাগ্রাম কেন ফলো করে, তারা দেখে সে কী ধরনের পোস্ট দেয়, ওই পোস্ট দিয়ে তার সাইকোলজি তার আগে রিড করে যে ও কি আমার এখানে আসলে আমার পরিবেশ নষ্ট করবে না, পরিবেশ যদি নষ্ট করে তাহলে আমি তাকে এখানে রিক্রুট করবো না, কারণ এটা আমার ইনভেস্টমেন্ট, আমার বিনিয়োগ এটা। ওকে, সেকেন্ড থিংস হচ্ছে একটা সিনিয়র প্লেয়ার বা এইজেড প্লেয়ার, বয়স 33-34, তার পিছনে আমি ইনভেস্ট করবো কিনা, ইনভেস্ট করে তার কাছ থেকে আমি কী আউটকাম পাবো। ইয়েস। নাম্বার 4, একটা ইনজুরি প্রন প্লেয়ার, আমি জানি, কারণ ডেটা এবং ইনফরমেশন বলতেছে লাস্ট 3-4 ইয়ার্সে তার এই কন্ডিশন, তাহলে আমি ওই প্লেয়ারের প্রতি আমার ফেন্স এবং ইনভেস্টমেন্ট আমি যাবো কিনা, আমার ওই ইনভেস্টমেন্টটা উঠে আসবে কিনা, কত ডিটেইল তারা এগুলি ফোকাস করে যখন তারা একটা টিম তৈরি করে। আমরা কি আসলে এই সমস্ত জিনিস এইভাবে আমরা ফলো করি না বলেই আমাদের আজকে এই অবস্থা। অ্যানালাইসিসটাও দুই ধরনের, সাবজেক্টিভ এবং হচ্ছে অবজেক্টিভ। সো আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ইন জেনারিক কথাবার্তা বলি, আমরা আসলে ফুটবল স্পেসিফিক। যেমন একটা সেন্ট্রাল ব্যাক, ইফ ইউ ওয়ান্ট টু চুজ এ সেন্ট্রাল ব্যাক, যে টপ লেভেলের ক্লাবগুলো ইউরোপে ওরা যখন চুজ করবে 3টা ক্রাইটেরিয়া ফোকাস করবে ক্লাবে। একটা হচ্ছে scoring qualities on set pieces. Number 2, strong 1v1 defending on ground and aerial duel. Number 3, very good build-up play or very good build attack from the back with passing accuracy. Understand? 3টা জিনিস। আপনি দেখেন সেন্ট্রাল ব্যাকগুলো খেলাকে বিল্ড করে নিচের থেকে উইথ পাসিং অ্যাকুরেসি। তাহলে এগুলি যদি তার ভিতরে বিদ্যমান না থাকে, তাহলে জেনারিক কথা যদি বলি যে হি ইজ এ ভেরি গুড সেন্ট্রাল ব্যাক লাইক এ সার্জিও রামোস, এটা হচ্ছে সাবজেক্টিভ অ্যানালাইসিস। আর ডেটা এবং ইনফরমেশন, যে ও এই কাজগুলো করতেছে এবং ইন টার্মস অফ হিজ অ্যাট্রিবিউটস, তাহলে আমরা বলতে পারি যে সেই প্লেয়ারটা হচ্ছে গুড প্লেয়ার। আমরা যেটা দেখি টপ লেভেলের ফুটবলে উইঙ্গার এবং উইং ব্যাক সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করে, 13-14 কিলোমিটার। এম আই রাইট? এটা হচ্ছে ডেটা এবং ইনফরমেশন। তাহলে ডেটা এবং ইনফরমেশন দিয়ে যখন আমি একটা প্লেয়ারকে মূল্যায়ন করি যে হি ইজ এ গুড প্লেয়ার অ্যাকর্ডিং টু হিজ পজিশন, এটা অ্যাট্রিবিউটস, মানে একটা উইঙ্গারের অ্যাট্রিবিউটস কী কী হওয়া প্রয়োজন, একটা হোল্ডিং মিডফিল্ডারের অ্যাট্রিবিউটস কী কী হওয়া প্রয়োজন, তার ভিতরে যদি ওই অ্যাট্রিবিউটসগুলো বিদ্যমান থাকে, ডেটা এবং ইনফরমেশনও যদি তাকে সেভাবে হেল্প করে, তখন আমি বলবো যে এই প্লেয়ারটা ভেরি গুড প্লেয়ার। এখন আমি 13 ম্যাচ খেললাম, বিং এ নাম্বার 10 প্লেয়ার, আই হ্যাভ নো স্কোর, আমি কোনো গোল করতে পারতেছি না বা অ্যাসিস্টও করতে পারতেছি না, কিন্তু আমরা বলি যে হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, তার কিছু কিছু মুভমেন্ট, তার কিছু পাসিং দেখা। তাহলে ডেটা এবং ইনফরমেশন কিন্তু বলতেছে যে না, তার পারফরমেন্স কিন্তু অপটিমাল লেভেলের না। তো সাবজেক্টিভ অ্যানালাইসিস কি? সাধারণ আমজনতার মতো কথা বলা, ও দারুণ খেলতেছে এই ছেলেটা, আর এটা হলো সাবজেক্টিভ অ্যানালাইসিস। আর অবজেক্টিভ কি? একটা ডেটা এবং ইনফরমেশন নিয়ে কথা বলা। ডেটা কি? ডেটা সে ভালো প্লেয়ার, তাকে এখন প্রুভ করতে হবে ডেটা দিয়ে যে সে ভালো প্লেয়ার। ইফ হি ইজ এ উইঙ্গার, তাহলে ক্যান ই ব্রেক ইনটু দ্য ওপেন স্পেস? সে কি ওপেন স্পেস ব্রেক করে? তার কোয়ালিটি। নাম্বার 2, এফেক্টিভনেস ইন দ্য স্কোরিং জোনসের এফেক্টিভনেস উইথ কাটব্যাক, ক্রসিং অ্যান্ড ফিনিশিং। এবং তার হচ্ছে সামটাইমস দে মে অফটেন টু হ্যাভ ডোভেটন উইথ দ্য ফুল ব্যাকস। একটা উইঙ্গার কী কাজ করে? উইঙ্গারকে যখন ডিফেন্ড করে তাকে ফুল ব্যাকের সঙ্গে এসে ডাবল ডিফেন্ডিং করতে হয়। তার মানে কোচিং ইজ এ প্রফেশন অফ টিচিং। আমার মাথার ভিতরে সব থাকতে হবে, কেউ বলতে পারে না যে আমি পারফেক্ট। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, ইয়া। কারণ সবারই কিছু না কিছু লিমিটেশনস আছে। তারপর আপনাকে স্টাডি করতে হবে, পড়তে হবে, কারণ প্লেয়ারকে আপনার সলিউশন দিতে হবে, ট্যাকটিক্যাল সলিউশন in terms of the game, in terms of the principle of the game. Yes? So সেগুলি যদি আমি না জানি, আমি কিভাবে টিচ করব প্লেয়ারদেরকে? ইজ ইট পসিবল ফর মি? এভরি স্মল ডিটেইল, এটা হচ্ছে আমার এক ধরনের কোচিং ফিলোসফি।
ট্রেনিং ফিলোসফি আর এক ধরনের, যে আমি একটা ট্রেনিং করে দিয়েছি। সে ফর এক্সাম্পল আই এম গোয়িং টু প্লে ডিফেন্সিভ ব্লক, তাহলে ডিফেন্সিভ ব্লকটা কোন জায়গায় সেট হবে, লো ডিফেন্সিভ ব্লক অর মিড ডিফেন্সিভ ব্লক। তাহলে মিড ব্লক এবং লো ব্লক হলে আমার প্লেয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, আমার ফরমেশন কী ছিল, সেই ফরমেশনের আলোকে আমার ডিফেন্সিভ ব্লকটা তৈরি করা। তাহলে আমি যদি এগুলো না জানি, হাউ আই উইল টিচ দেম? ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, এখানে কিছু ডেটা ইনফরমেশন, এই সমস্ত জিনিসগুলো অনেক সময় একটা বড় ক্লাব সে এগুলাকেই ফোকাস করে। মানে গ্রাসরুটে যখন তারা ট্যালেন্ট আইডেন্টিফাই করে, টিপসটা দেখে, টিতে হচ্ছে তার টেকনিকটা দেখে, আইতে হচ্ছে তার ইনসাইট মানে গেম ইন্টেলিজেন্সি, পিতে হলো পার্সোনালিটিটা কেমন আপনি বুঝবেন যে একটা বাচ্চার কী পার্সোনালিটি আছে। ইয়েস, সে যখন খেলতেছে তার কলিগদের সঙ্গে, তাহলে সে কি সেলফিশ, স্বার্থপরের মতো একা একা বল নিয়ে ড্রিবল করে, নাকি না সে অন্যদেরকে দেয়? তার পার্সোনালিটি কেমন, সে কি কেউ পাস না দিলে বা মিস করলে ঝগড়া করার প্রবণতা তার ভিতরে আছে, নাকি সে অন্যদেরকে উৎসাহ দেয়? তার মানে তার লিডারশিপ কোয়ালিটিটাও কিন্তু পার্সোনালিটির ভিতরে চলে আসে। আর এসটা হচ্ছে স্পিড, তার গতিটা দেখে। এরপরে তারা হান্ট করার পরে এটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট করে, এটাকে ম্যানেজ করে, তৈরি করে, এখন তাকে সাচে ফালায়, এখন তাকে 18-19 বছর বয়স পর্যন্ত ইয়ুথ ডেভেলপমেন্ট প্রসেসের মাধ্যমে ওই জায়গাটায় নেয়। এবং ওইটাই হচ্ছে 19 অথবা 18 বয়সটা হচ্ছে পারফেক্ট বয়স ফর দ্য ন্যাশনাল টিম, ওরা ওইভাবে চুজ করে। সো এক এক দেশ, এক এক ক্লাব এক একভাবে অ্যাকচুয়ালি তাদের ট্যালেন্ট আইডেন্টিফিকেশনটা মানে ডেভেলপ করার চেষ্টা করে।